به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا فقد قال الله سبحانه وتعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يغفل الناس عنه بين رجب ورمضان وهو شهر ترفع فيه الأعمال إلى رب العالمين فأحب أن يرفع عملي وأنا صائم رواه النسائي بسند صحيح وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد رواه মুসলিম أو كما قال النبي صلى الله عليه وسلم। যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের জন্য যে রব্বুল আলামিন আজকে বাংলাদেশের বৃহত্তম বিভাগ এই চট্টগ্রাম বিভাগের এই চট্টগ্রাম জেলার অন্যতম এলাকা দারুস সুন্নাহ এই কেন্দ্রীয় মাদ্রাসা জামে মসজিদে যে রব্বুল আলামিন আজকে জুমার দিন আমাদের সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুযোগ না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম? আল্লাহ তাআলা আমাদের জন্য এই সুন্দর একটি দারুস সুন্নাহ কেন্দ্রীয় মসজিদ মাদ্রাসায় আপনার সুযোগ মিলে দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সবার সবচেয়ে প্রিয় ভালোবাসার ব্যক্তি, আদর্শ ব্যক্তি আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দ্রুত সালাম বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত
শ্রদ্ধেয় মুসাল্লিয়ান ইকরাম, আজকের খুতবার আলোচ্য বিষয় শাবান মাসের করণীয় বর্জনীয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শিরোনাম খুব সহজ মনে হলেও এই বিষয়ে তাত্ত্বিক এবং গুরুত্বপূর্ণ অনেকগুলো আমাদের অজানা তথ্য আমরা আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে প্রত্যেকটা কথা শুনবো। খুতবার আলোচনাগুলো শুনে আপনারা বোঝার চেষ্টা করবেন এবং খুতবার শেষে প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ সেশন হবে আলোচনার আলোকে, এবং সেখানে আপনাদের প্রশ্ন ধরা হবে, বিজয়ীদেরকে আমরা পুরস্কৃত করবো ইনশাআল্লাহ। শাবান মাস এটি কোন মাস? শাবান মাস আরবি 12 মাসের একটি অন্যতম মাস। কততম মাস? রমাদান কততম মাস? 9ম মাস। আর রমাদান আগের মাসটি হলো কি? শাবান মাস। যেন রমাদান কথাটা শুনলেই যেন আমাদের হৃদয়ের মাঝে কেমন যেন আনন্দ, আত্মহারা অনুভূতি, একটা তৃপ্তি এবং একটা কি যেন পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা অপেক্ষায় রয়েছি, তাই না? কেননা রমাদান মুসলিম উম্মার জন্য আল্লাহ তাআলা 1 মাস ব্যাপী সওম ফরজ করেছেন। সেই সওম আমরা দেখতে না দেখতে কিছুদিনের মধ্যেই ইনশাআল্লাহ আমরা পাওয়ার আশা রাখছি। সেই রমাদানের পূর্বেই এই শাবান মাসে আমরা অবস্থান করছি। এই মাসটি আমাদের সব ধরনের নিজেদের প্রস্তুতি নেওয়ার শ্রেষ্ঠতম মাস শাবান মাস। সাধারণভাবে বুঝুন, আমরা যখন দুনিয়াবি কোনো কাজ করি, ভালো ধরনের কোনো প্রোগ্রাম আয়োজন করি, কেমন প্রস্তুতি নিই আমরা? সেই অনুষ্ঠানটা সফল করার জন্য আমাদের সব ধরনের গবেষণা, চিন্তা এবং কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়ন সম্পন্ন হওয়ার জন্য সব ধরনের টোটালি আমরা অ্যাক্টিভ হয়ে কাজটি সম্পন্ন করার চেষ্টা করি, যাতে করে ত্রুটিমুক্ত সাকসেস ভাবে আমরা কাজটা শেষ করতে পারি। দেখুন, মুসলিমদের জন্য বছরে একটি মাস, পুরো মাস সিয়াম রাখার আল্লাহ নির্দেশ দিচ্ছেন রমাদান মাসে। সেই মাসটিকে বরণ করার জন্য আমাদের নবী সাহাবীগণ কেমন ভাবে প্রস্তুতি নিতেন একটু খেয়াল করব। সেই মাসটি শাবান মাস। যেদিন শাবান মাস শেষ হয়ে যাবে সেদিন কিন্তু আর প্রস্তুতি নেওয়ার সুযোগ থাকবে না। এই বিশাল রমাদান মাসকে বরণ করার জন্য আমাদেরকে বিশাল প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতিটা আমার আপনার নিজের মতো করে নিলে হবে না। কার মতো নিতে হবে? আদর্শ আমাদের একটি ব্যক্তি, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। দেখুন, আমাদের যারা বিচক্ষণ রয়েছে, আমাদের যারা বিবেক রয়েছে, তারা সবাই কিন্তু স্পষ্টভাবে জানি, কারো নিকট গোপন নেই, যে আন্নাদ দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই পুরো দুনিয়াটা কি পরকাল জীবনের ক্ষেত্র, চাষাবাদের একটি জায়গা। শ্রমিক যেমন মাঠে চাষাবাদ করে ফলমূল উৎপন্ন করে তাদের জীবন জীবিকার ব্যবস্থা করে থাকে, সুন্দর লাইফ করার জন্য ফসল ফলাদি ফলাই, ঠিক মানুষ দুনিয়াতে আমল করবে, এই আমল করে পরকালের নাজাতের জন্য চেষ্টা করবে। এটি হচ্ছে সেই দুনিয়ার কর্মের ক্ষেত্র। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন দেখুন, সূরাতুল মুলক আয়াত 2 আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি সেই মহান সত্তা যিনি জীবন ও মরণ সৃষ্টি করলেন। কেন? এজন্য সৃষ্টি করলেন তোমাদের আমলের পরীক্ষা করার জন্য। তোমরা যাতে করে বিশুদ্ধ আমল করে কে কত বেশি অগ্রগামী হতে পারে, কে তার সফলতার সর্বোচ্চ শিখরে অবস্থান করতে পারে, এটি কিন্তু আল্লাহ তাআলা, এটার জন্য কিন্তু আপনার জীবন মরণ সৃষ্টি। মনে রাখতে হবে, এই জীবন পেয়েছি
জীবন যিনি দিয়েছেন তিনি আবার নিয়ে দিবেন। এটি আল্লাহর কাছে কঠিন কোনো বিষয়? কঠিন কোনো বিষয় নয়। অতএব এই মৃত্যুকে স্মরণ করে এই পুরো লাইফে যতটুকু সময় আমি আপনি পাবো, আমাকে বিশুদ্ধ আমল করে আমাকে সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে। যদি আমরা তা না পারি তাহলে পরকাল আপনি ব্যর্থ হবেন, পরকালে আপনি নাজাত থেকে আপনি ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আমল করার তৌফিক দান করুন, আমিন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলগুলো যদি আমরা সঠিক উপায়ে করতে পারি, আল্লাহ তাআলা এর প্রতিদান তিনি পরিপূর্ণভাবে দিবেন। এই প্রতিদান কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নেই। দুনিয়াবি কাজে আপনাকে কোম্পানির মালিক আপনাকে জুলুম করতে পারে, আপনার হক আদায়ে প্রদানে সে আপনার প্রতি কষ্ট দিতে পারে, আপনার হক থেকে বঞ্চিত করতে পারে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নেককার সৎ মানুষের আমল করতে গিয়ে তার আমলের প্রতিফল প্রদানে আল্লাহ কখনোই কার্পণ্য করেন না এবং তা নষ্ট করে দেন না। প্রত্যেকের হক তিনি ফিরিয়ে দেবেন, এই প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কেন আমল করব না? দেখুন কোরআনের আয়াত সূরা নাহল ৯৭ নম্বরের আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। যে ব্যক্তি সৎ আমল করবে, সেটা নারী হোক বা পুরুষ হোক, আমলে সালেহ সৎ আমল সে নারী হোক পুরুষ হোক, যেই কাজ করবে ওহুয়া মুমিন, মুমিন অবস্থায়, মুমিন হয়ে, নন মুমিনদের আমল কবুল হবে না। যতই ভালো কাজ করুক না কেন, দৃষ্টিনন্দনীয় যতই কাজ করুক না কেন, সমাজ দেশের কাজ করুক না কেন, যদি ইমানদার না হয়ে কাজ করে ওই আমল কোনোই কাজে আসবে না। তাহলে প্রত্যেক মুমিন নর নারী যারাই ভালো আমল করবে, আল্লাহ পাক বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদের নাম্বার 1 তাদের প্রাইজটা হবে হায়াতান তাইয়্যিবা, আনন্দমুখর শ্রেষ্ঠ সুন্দর জীবন আল্লাহ তাআলা তাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এই জীবনের সাথে তুলনা করা কখনোই সম্ভব না। সেই জীবন কোনো থাকবে না দুঃখ, থাকবে না কোনো কষ্ট, থাকবে না কোনো হতাশা, থাকবে না কোনো টেনশন, আরাম সুখের জায়গা, সুখের জীবন দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম, তিনি তাদেরকে প্রতিদান দেবেন বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে আমল করেছে তার চেয়ে বেশি বেশি উত্তম প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন আমাদের মাঝ থেকে দিন চলে যাচ্ছে, একের পর এক দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, আমাদের শরীরগুলো ক্ষীণ হয়ে যাচ্ছে। ওই ছোট্ট শিশু বাচ্চা থেকে আজকে আমরা আস্তে আস্তে আমরা বড় যেমন হচ্ছি, তেমন আমাদের শক্তি বাড়লেও আরেক দিক থেকে শক্তি কমে যাচ্ছে, যাচ্ছে কিনা? শক্তি কমে যাচ্ছে। এভাবে দিন বছর মাস চলে যাচ্ছে আমাদের নিকট থেকে। আমরা কতই না স্বপ্ন দেখেছি, কতই না ভাবনা করি, কতই না প্ল্যান করি, কতই না সুখের জন্য আমরা জীবন বাঁচি দেখি দুনিয়ায় আমরা কাজ করে চলি। কিন্তু ভাইয়েরা মনে রাখতে হবে, এই স্বপ্ন সবকিছুই কিন্তু একদিন বিলীন হয়ে যাবে। আপনার নিকট সময় কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু স্থির থাকে না, ঘড়ির কাঁটা তার নির্দিষ্ট গতিতে চলতেই আছে। এই স্বপ্ন ধ্যান ধারণা সবগুলোকে আমাদের ট্রান্সফার করতে হবে পরকালমুখী। যেই জীবনটা হবে স্থায়ী জীবন, বাল তুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার জীবনের জন্য তোমরা লড়াই করছো, কিন্তু পরকালের জীবনটা কিন্তু তোমাদের জন্য স্থায়ী জীবন। ওই জীবনের জন্য তোমার লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, সৎ আমলের প্রতি উদ্যোগী হতে হবে। প্রিয় ভাইরা, এর জন্য আপনাদেরকে আমরা বলতে চাই, আসুন একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস করতে করতে আমাদের মাস থেকে কত মাস চলে যাচ্ছে। এই সামনে চলে আসছে রমাদান মাস।
আর এই সময়গুলো এত নিকটবর্তী হচ্ছে, মনে হচ্ছে সত্যিকার কিয়ামত এভাবেই কবে চলে আসবে। একটু ভেবে দেখুন, নিজের বিবেককে চিন্তা করুন। আপনি ক্লাস 5 থেকে দেখতে দেখতে ক্লাস 10, দেখতে দেখতে অনার্স মাস্টার শেষ করে দিয়ে একটা বুড়ো হয়ে যাচ্ছেন, কখন আপনি মারা যাচ্ছেন। এই জন্য তো বলা হয় ইন্না মিন আশরাতিস সাআহ তাকারুজ জামান, যেন সময়ের সংকোচ হয়ে যাওয়াটা যেন কিয়ামতের আলামত। নবীজি বলেছেন এক সময় সময়ের বরকত মনে হতো, এখন দিন দিন ঝড়ের গতিতে সময় চলে যাচ্ছে। এটি হচ্ছে কিয়ামতের একটা আলামত। এই কঠিন মুহূর্তে আর বসে থাকার সুযোগ নেই। আমাদেরকে প্রত্যেকটা মাসের সঠিক আমলগুলোকে জেনে জেনে আমল করা শুরু করতে হবে, আর বসে থাকার সুযোগ নেই। এই শাবান মাস তেমনই গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আপনাকে সেই আমলগুলো করার প্রতি উজ্জীবিত হতে হবে, যে আমলগুলো, যে করণীয়গুলো রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, সাহাবীগণ করতেন, সেটা আমাদের চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে এই দুনিয়ার স্বপ্ন সব বিলীন হয়ে যাবে, সেই দিন আপনাকে আবার উত্থান করা হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কুল ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি। আল্লাহ তাআলা সেদিন এই মানুষকে জিজ্ঞাসা করবেন, বলো তো তোমরা দুনিয়ায় কতদিন ছিলে? তোমরা বেশ কিছুদিন ছিলে। ক্বালু, তখন ওই মানুষরা বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, আমরা তো মাত্র একদিন বা কয়েকদিন বা কিছু সময়ের জন্য দুনিয়ায় ছিলাম। তার মানে সেদিনও আপনাদেরকে তুচ্ছ মনে হবে, দুনিয়ায় মাত্র কয়েকদিন ছিলাম। এই কয়েকদিন সময়ের মধ্যে আপনাকে আমাকে ভালো ভালো আমল করতে হবে, যে আমলগুলো আপনাকে আমাকে নাজাতের পথে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এই শাবান মাস সেই মহিমান্বিত বরকতপূর্ণ মাসকে বরণ করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের থাকতে হবে, এবং সেই মাসটাকে গ্রহণ করার জন্য আমাদের উদ্দীপনা, আনন্দ, উৎকণ্ঠা সবকিছুই যেন হয় রমাদানকে সাকসেস করার জন্য। যে রমাদান মাসের সম্মান বেড়েছে কেন জানেন? রমাদান মাসের মর্যাদা এত বেশি কেন? তার একটি কারণ, আনজালাল্লাহু তাআলা আল কুরআনুল কারীম ফি শাহর রমাদান। রমাদান মাসে আল্লাহ তাআলা কুরআন কারীমকে অবতীর্ণ করেছেন। সেই কোরআনের কথা বলতে গিয়ে একটি কথা মনে রাখবেন, কোরআন যার সঙ্গে স্থান লাভ করেছে, কোরআনের সংস্পর্শ যার সাথে হয়েছে, এই কোরআন তার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখুন কিভাবে, একটু খেয়াল করুন। কোরআন আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন কার মাধ্যমে? জিবরিল আমিনের মাধ্যমে। সমগ্র ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা মর্যাদার স্থান দখল করেছে কে? জিবরিল আমিন। কেন? কোরআন তিনি বহন করে এসেছেন। এই কোরআন কার উপর নাজিল হয়েছে? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তিনি সকল নবী রাসূলের শ্রেষ্ঠ নবী রাসূলের মর্যাদা তিনি ভূষিত হয়েছেন। এই কোরআন কোন উম্মার উপর অবতীর্ণ হয়েছে? এই কোরআন অবতীর্ণ হয়েছে শেষ উম্মায়ে মুহাম্মাদের উপরে, তথা আমাদের উম্মার উপরে। তাই এই উম্মাকে বলা হয় খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মাহ হলো এই শেষ নবীর উম্মাহ। বলুন আলহামদুলিল্লাহ। কিসের কারণে? কোরআনের কারণে। দেখুন, আমি বলেছি কোরআনের স্পর্শ, কোরআনের অবস্থান যেখানে লেগেছে সেখানে তার সম্মান, সেই স্থানের সম্মান, সেই মাসের সম্মান বেড়ে গেছে। এভাবে দেখুন, কোরআন কোন মাসে অবতীর্ণ হয়েছে? রমাদান মাসে। তাই কোরআন এই রমাদান মাসের মর্যাদা বেড়ে গেছে। কোরআন কোন রাতে অবতীর্ণ হয়েছে? লাইলাতুল কদর রাতে। তাই ওই রাতের মর্যাদাও বেড়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা কথা বললাম? 5টা। ফেরেশতা, নবী, উম্মাহ, মাস এবং রাত। সুবহানাল্লাহ। এই কোরআনের কারণে, এই যে কোরআন অবতীর্ণ হয়েছে, শ্রেষ্ঠ উম্মার আমরা মালিক, সেই উম্মার সদস্য হতে পেরেছি। তাহলে বলুন, ওই মাসটাকে বরণ করে নেওয়ার, ওই মাসটিকে সামনে আমাদের চলে আসছে, এর জন্য আমাদের কেমন প্রস্তুতি হওয়া থাকা দরকার, এই একটু কথা দ্বারা আমরা বুঝতে পারছি। প্রিয় ভাইরা, এরপরে দেখুন বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুমহান নিয়ামত দ্বারা, আল্লাহ তাআলা নিয়ামত গুণগুলো শেষ করতে পারবো না, কখনোই পারবো না। আল্লাহ তাআলা হিকমা, তার প্রজ্ঞাপূর্ণ তত্ত্বভিত্তিক চিন্তা চেতনা বান্দার জন্য আমাদের চিন্তার পুরোটাই বাইরে।
দেখুন আল্লাহ তাআলা তিনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মার বান্দাদের জন্য, উম্মার মানুষের জন্য এক একটা ধরনের আমলের এক এক রকমের তিনি কি করছেন, প্রতিদান ঘোষণা করেছেন। আমরা যখন চাকরি করি তখন বলা আপনার বেতন হলো এত টাকা, আপনি সে বেতন শুনে সেটার প্রতি সম্মতি হয়ে কাজটা শুরু করেন। আল্লাহ তাআলা আমাদের এক একটা আমলের প্রাইস কিন্তু ঘোষণা করে দিয়েছেন, কিন্তু এমন একটা ইবাদত রয়েছে যে ইবাদতটার প্রাইস কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেননি। কেন বলেন? যদি বলে কোম্পানির মালিক যদি বলে তোমার বেতন বড় কথা নয়, কাজ করো, তোমার চিন্তা করতে হবে না, তোমাকে এমন কিছু দেওয়া হবে, কোম্পানির মালিক নিজে তোমাকে সে প্রাইসটা দিবে যা তোমার কল্পনার বাইরে। বলুন তো ওই কর্মীটা কাজে অ্যাক্টিভ হবে কি হবে না? খুশি হবে। এমন কিছু দিবেন যে সত্যি আপনি কল্পনার বাইরে পাবেন। মহান আল্লাহ তাআলা বান্দার জন্য একটা ইবাদতের প্রাইজ তিনি নিজ হাতে দিবেন, বলুন সুবহানাল্লাহ। সেটি কি রমাদান, এই সিয়াম রাখার প্রতিদান তিনি নিজ হাতে দিবেন। এই নিয়ামতের এই প্রতিদান আল্লাহ কত দিবেন, কত পার্সেন্ট দিবেন, কত পরিমাণ দিবেন, কত বড় দিবেন, এটি কিন্তু আল্লাহ ঘোষণা করেননি, গোপন রেখে দিয়েছেন। তিনি স্বহস্তে দিবেন এই প্রতিদান, বলুন সুবহানাল্লাহ। এটি হচ্ছে আল্লাহর হিকমা, সিয়ামের ক্ষেত্রে হিকমা। শাবান মাস অর্থাৎ রমাদানের পূর্বে সিয়াম রাখার একটি অন্যতম মাস। এই রমাদান মাসের আগামী রমাদান মাসে সিয়াম রাখবেন কিভাবে? এই সিয়াম রাখার ট্রেনিং গ্রহণ করার শ্রেষ্ঠ মাস শাবান মাস। শাবান মাসের করণীয় কি? সবচেয়ে বড় করণীয় কাজ হলো এই মাস আপনাকে বেশি বেশি নফল সিয়াম পালন করবেন, নফল সিয়াম রাখবেন। এই জন্য আবু হুরায়রা এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল ইন্নাস সাওমা লি ওয়া আনা আজজি বিহি। নিশ্চয়ই বান্দা সিয়াম আমার জন্য রাখে, আমি তাকে তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণকে তিনি এইভাবে এই শাবান মাস সহ নফল সিয়ামগুলো রাখার বেশি উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন। কেন এই শাবান মাসে আপনি নফল সিয়াম কেন রাখবেন? আরেকটি কারণ শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি আলা আমালিন। আল্লাহ নবী আমাকে এমন কিছু আমলের আপনি নির্দেশ দিন যে আমলটা করলে সরাসরি জান্নাত যেতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা ইদলা লাহু। তুমি সিয়াম পালন করো, কারণ সিয়াম হলো এমন ইবাদত যার কোনো দৃষ্টান্ত নাই, তুলনাহীন ইবাদতের নাম হলো সিয়াম। পৃথিবীতে যত ইবাদত রয়েছে তার প্রতিদান আল্লাহ ঘোষণা করেছেন। কারো যদি হজ কবুল হয়ে যায়, হজ্জে মাবরুর হয়, আল্লাহ কি ঘোষণা দিয়েছেন? জান্নাতের ঘোষণা দিয়েছেন। এভাবে কেউ যদি আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা সিয়াম পালন করবে, মানে রোজা রাখবে, সাওম পালন করবে, বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি খরিফ 70 খরিফান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা সিয়াম রাখার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্ব করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা সিয়াম রাখার প্রতিদান তিনি জেনারেলি ভাবে তিনি এটা ঘোষণা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে একটা সিয়াম রাখলে যে প্রতিদান কি হতে পারে এটি কিন্তু অন্যান্য ইবাদতের সাথে তুলনা করা যাবে না। তাহলে বলতে পারি তুলনাহীন, দৃষ্টান্তহীন, ওর সাথে কারোর দৃষ্টান্ত মেলানো যাবে না। এই সিয়াম রাখতে হবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, তুমি সিয়াম রাখো, একবার, দুইবার, তিনবার একই তিনি পরামর্শ দিয়ে বললেন, তুমি সিয়াম রাখো, সিয়াম রাখাই তোমার উচিত, কারণ দৃষ্টান্তহীন, তুলনাহীন ইবাদত নাম সিয়াম। তাহলে আমরা বুঝতে পারছি সিয়াম আমাদের রাখতে হবে এবং রাখাটা জরুরি, আরো বেশি জরুরি। কেন? দেখুন, ইসলামী সিয়ামগুলো রাখার ব্যাপারে অনেকগুলো সিয়াম রয়েছে, অনেক ধরনের। আপনি সাপ্তাহিক সিয়াম পাবেন,
সোম বৃহস্পতিবার সিয়াম। এরপর আপনি পাবেন প্রত্যেক মাসের চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পাবেন। এভাবে আপনি পাবেন শাওয়াল মাসের 6টি সিয়াম। এরপরে পাবেন আপনি মুহররমের 10, 9 এবং 10 মুহররমের সিয়াম পাবেন। এভাবে আপনি পাচ্ছেন শাবান মাসের অতিরিক্ত বেশি নফল সিয়াম করার রাখার বিধান। এই সব কিছুর সিয়ামগুলো শরিয়া দ্বারা প্রমাণিত, কিন্তু শাবান মাসের সিয়াম বিশেষভাবে লক্ষণীয়। শাবান মাসের সিয়াম রাখার গুরুত্ব এত বেশি কেন, এই কারণটা আমরা আজকে আইডেন্টিফাই করব। শাবান মাসে কেন সিয়াম রাখবো, এই মর্মে একটি হাদিস আপনাকে উল্লেখ করব, যে হাদিস থেকে কয়েকটি শিক্ষা আমরা এই হাদিস থেকে পেতে পারি, সেটাই আমাদের মূল আলোচ্য বিষয়। খেয়াল করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান মিন শাহরি শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাবান মাসে যত বেশি সিয়াম রাখতে দেখেছি, অন্য কোন মাসে এত সিয়াম রাখতে দেখিনি। ভালো করে বুঝতে হবে, রমাদান তো কমপ্লিট, পুরো মাস সিয়াম ফরজ, এটা তো করবেই। এছাড়া আরো বাকি 11টা মাসের মধ্যে বেশি বেশি সিয়াম তিনি রাখতেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছিল শাবান মাসে। এই কথা আমাকে ইনস্টল করে দিতে হবে মাথায়। আমার উম্মার মাঝে ভ্রান্ত ছড়ানোর কোনো সুযোগ নেই এবং দ্বন্দ্ব ফাসাদের কোনো সুযোগ নেই। যদি আমরা পজিটিভ চিন্তা করি, তাহলে মুখালিফুস সুন্নাহ, সুন্নাহ বিরোধী যারা আমল করেন, তারা কিন্তু সঠিক জবাব পেয়ে যাবেন। আপনারাও কিন্তু দেখুন, চিন্তা করুন ইসলামের দর্শনটা কেমন। যে ইসলামের দর্শনটা হলো এমন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি দেখেছেন? বেশি বেশি নফল সিয়াম রাখতে বলেছেন। বেশির সীমাটা কয়টি? অবশ্যই একটি দুটি না, অবশ্যই বেশি। কারণ ওই হাদিসে বলা হয়েছে ইল্লা কলিলা, মাত্র কয়েকটা সিয়াম বাদ দিয়ে বলা যেতে পারে পুরো মাসের বহু অংশই সিয়াম রাখতেন। তাহলে এই কথা দ্বারা বোঝা যায় শাবান মাসের নিসফে শাবান, অর্ধ শাবানের, পূর্ণ শাবানে কেন আপনি একদিনে ফিক্সড করলেন, সীমাবদ্ধ করলেন সিয়াম রাখার কথা? আপনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহর নবীকে ভালোবাসেন নাকি আপনার বুঝকে বেশি ভালোবাসেন? ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর নবীর যদি সত্য হব্বুর রাসূল হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে কোরআন ও হাদিস থেকে দেখুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস তো কিয়ামত পর্যন্ত সত্য। কেন আপনি ফিক্সড করে নিলেন নিসফে শাবান সিয়াম রাখতে হবে? এই মেসেজটুকু আপনি কোন জ্ঞান নিয়ে আপনি লিফলেট বলেন, বিজ্ঞাপন বলেন, ছুটির ঘোষণা করেন, কোন চিন্তা থেকে করছেন আমাকে বোঝাতে হবে। শিক্ষাবিদ যারা রয়েছেন, গবেষক যারা রয়েছেন, আপনারা ওই দিনটাকে একটা বিশেষ নাম দিয়ে ছুটিও ঘোষণা করছেন কেন? হব্বুর রাসূল কে এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী পৃথিবীর যত কিছু রয়েছে সবার চেয়ে বেশি ভালোবাসি আপনাকে, তবে আমার নিজের আত্মার চেয়ে বেশি ভালোবাসি না। আমার আত্মাকে আগে ভালোবাসি, আমার মনকে আগে ভালোবাসি, এরপরে যদি কাউকে বেশি ভালোবাসি, নবী আপনাকে আমি বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর তুমি মুমিন হতে পারো নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন ব্যাপারটা কি। সত্যি তো নবীকে সবচেয়ে বেশি ভালোবাসি, শুধু নিজের আত্মার জান তো বাঁচাতে হবে, নিজের জান আত্মা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না তুমি মুমিন হতে পারোনি। ওমরের মতো ঈমান আছে আমাদের? একজন ওমরকে যদি নবী যে কথা বলতে পারেন, আপনি কোন ওমর হয়েছেন? ওমর রাদিয়াল্লাহু বিচক্ষণ একজন সাহাবী ছিলেন। সাথে সাথে বুঝতে পারলেন সত্যিকার নবীর বক্তব্য সত্য। তিনি আবার কথা ঘুরিয়ে নিয়ে তিনি বললেন, আল্লাহ নবী আল-আন আমি বুঝতে পেরেছি, আল্লাহ নবী আমি জীবনের আত্মার চেয়েও বেশি আপনাকে ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন এখন তুমি মুমিন হয়েছে। বল সুবহানাল্লাহ। কিসের মুমিন দাবি করছেন আপনি? নবীর সুন্নাহকে আড়াল করে দিয়ে নিজের চিন্তা প্রকাশ করবেন, এই সুন্নাহ এই চিন্তা নিয়ে আপনি মুমিন দাবি করবেন, কিভাবে আপনি কল্পনা করতে পারেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা মুমিন হতে পারছেন না।
আর আপনি বেদাত সৃষ্টি করে মুমিন হবেন, এটি অসম্ভব, অসম্ভব। হক কথা বড়ই তিতা, কিন্তু যদি বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেন কোনো তিতা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন, এই তত্ত্ব কে দিয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমি বেশি জানবো নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানবেন? 2210টি হাদিস বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমতী নারী ছিলেন, শিক্ষিত নারী ছিলেন, ট্যালেন্টেড নারী ছিলেন। আপনি চিন্তা না করতে পারবেন, জগতের সকল নারীকে যদি এক করেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনি সমতুল্য কখনোই সম্ভব হবে না। গোটা খাদ্যের উপরে যেমন শারীরিক খাদ্যের মূল্য বেশি, গোটা নারী জগতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদার স্থান রয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ভাইরা, এই জন্য উম্মার লোকদেরকে খুব সুশিক্ষিত মনে করি। আপনাদের বিবেক খুব শান্ত, খুব বুদ্ধিমান, একটু খেয়াল করলে সুন্নাহ মানবেন। যদি আপনি সুন্নাহ ভিত্তিক আমল না করেন, মনে রাখুন আপনার আমল বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করার আদেশ দিয়েছেন, যেভাবে আমল দেখে দিয়েছেন, সেভাবে যদি আমল না করেন ওই আমলটা বাতিল। আমল করেও যদি বাতিল হয় তাহলে ওই আমলের কোন প্রয়োজন আছে? কোনই প্রয়োজন নেই। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যা আদেশ করেন সেগুলো গ্রহণ করো, সেভাবে নাও। যেগুলো নিষেধ করে তা বর্জন করে চলো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। তোমরা আল্লাহর দাসত্ব করো, নবীর পূর্ণ অনুসরণ করো, কিন্তু তোমরা বাতিল চিন্তা করে তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না। এই যে নিজের বিবেককে যখন প্রাধান্য দিবেন তখন তো আপনার সুন্নাহটা থাকবে, ওখানে সুন্নাহ চলে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, নবীর ভালোবাসা পেতে চাও, কঠিন কিয়ামতের মধ্যে নবীজির সুপারিশ পেতে চাও, তাহলে নবীকে তার অনুসরণ করতে হবে। আল্লাহকে আপনি যদি পেতে চান, নবীর অনুসরণ ছাড়া কখনোই সম্ভব নয়। হাজারবার হজ করেন, হাজার কোরআন তেলাওয়াত করেন, কিন্তু যদি সুন্নাহ ভিত্তিক না হয় সেটা বাতিল হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, ওই হাদিস থেকে যে শিক্ষাটা একটা কথা বললাম, কি নবীজি শাবান মাসে কি রাখতেন? বেশি বেশি নফল সিয়াম রাখতেন। কেন রাখতেন? এবার একটা হাদিস আমরা শুনবো। এই হাদিস থেকে অনেকগুলো তথ্য আমাদের আসবে ইনশাআল্লাহ। নাম্বার 1, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম রাখতে দেখছি অন্য কোন মাসে এত দেখি না, ব্যাপারটা কি? কি একই প্রশ্ন হয়ে গেল না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিলে গেল না? তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা চলা 24টা ঘন্টা মসজিদে নববীতে রাসূলের সাথে থাকছেন। আল্লাহু আকবার। মদিনায় যারা গেছেন তারা জানেন, প্রায় 4.5 বছর মদিনায় থাকলাম। ওদের আদর্শগুলো দেখেন। আল্লাহু আকবার। বিকালবেলা ইফতারের আয়োজনগুলো দেখলে আপনার আশ্চর্য হবে, তারা কত আমল না। নিষ্পেষ আমার অপেক্ষা থাকে না বাঙালি মানুষের মতো। তারা বেশি বেশি নফল সিয়াম রাখেন। এই শাবান মাসে এসেছি, সিয়ামের হিরেক পড়ে গেছে। সঠিক আমল যে তারা করে, তারা বেশি দিন জানে না, আমরা বেশি জানি। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, কই ব্যাপারটা কি আল্লাহর নবী, এই মাসে আপনাকে এত সিয়াম রাখতে দেখি, কারণটা কি? ভালো করে শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব। এই জবাব আপনাকে মনে রাখতে হবে। যালিকা শাহরুন, শাবান সেই মাস, ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। মানুষেরা ওই শাবান মাসকে, যেটি রজব এবং রমাদান মাসের মাঝামাঝি, এদিকে রজব এদিকে রমাদান, মাঝে কি শাবান,
এই 2 মাসের মাঝামাঝি সময়ে মানুষ বেশি গাফেল হয়ে যায়। কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। গাফেল মানে কি? অলস হয়ে যায়। কেন অলস হয়? এটা একটা থিঙ্কিং। চিন্তা করুন, চিন্তা করে রজব মাসে তো একটা ভালো আমল করেছি, বড় একটা আমল করেছি, আর একটা আমল করবো, আর একটা মাঝামাঝি একটা আমল করব, এরপর রমাজানে তো হেভি হেভি বেশি বেশি আমল করব, তাহাজ্জুদ পড়া, তারাবি পড়বো, দান সদকা করবো, যাকাত দেব, ঈদ করব, এই সেই কোরআন করবো, দান খয়রাত করবো ইত্যাদি। তো এই মাসটা মোটামুটি একটু রেস্ট থাকা দরকার। শয়তান এখানে সুযোগ নিয়ে নিয়েছে যে তুমি একটু অলসতা করো। এই অলসতা দূর করার জন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মার লোককে দেখে দিয়েছেন শয়তানের প্ররোচনার জন্য আমরা পা না দিই, এজন্য এই অলসতাকে ত্যাগ করে তোমরা বরং বেশি বেশি সিয়াম রাখো। কারণ ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বলছেন 736 হিজরিতে মৃত্যু জন্ম এবং 795 হিজরিতে মৃত্যু ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ বিখ্যাত ইমাম। তিনি বলছেন এই মাসটা হচ্ছে রমাদানের সিয়াম পালন করার জন্য প্রশিক্ষণের মাস। ট্রেনিং, যদি আর্মি বাহিনীর ট্রেনিং না নেয়, অস্ত্র দিয়ে শত্রুপক্ষের বিপক্ষে লড়াই করতে পারবে? ট্রেনিং লাগবে। রমাদান আপনি বড় একটি ইবাদত পালন করবে, ট্রেনিং দিবেন না? এই মাসে ট্রেনিং আপনার প্রশিক্ষণ দিতে হবে। তো গাফলিয়াত দূর করার জন্য এই মাসে সিয়াম রাখবেন। একটা কারণ জানালেন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, শাহরুন তুরফাউ ফীহিল আ'মাল ইলা রাব্বিল আলামিন। এই মাসেই বান্দার বাৎসরিক রিপোর্ট মহান আল্লাহর কাছে উত্তোলন করা হয়। সুবহানাল্লাহ। ওয়া উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। আর আমি পছন্দ করি আমার আমলটা মহান আল্লাহর নিকট উত্থাপন করা হোক, এমন অবস্থায় আমি সিয়ামরত থাকি। সুবহানাল্লাহ। মানুষের দৈনন্দিন রিপোর্ট পেশ করা হয় আসর এবং ফজর সালাতে। ফেরেশতার এক টিম এসে দেখে আরেক টিম যায়, আবার ফজরে আসে, রদ বদল হতে হতে এইভাবে প্রত্যেক দিনের বান্দার রিপোর্ট আল্লাহর কাছে তারা উত্থাপন করেন। যখন ফেরেশতারা আসেন আল্লাহকে জিজ্ঞাসা করেন, এই ফেরেশতারা বলো আমার বান্দাদেরকে কি পেলে? ওই টিম এসে বলে, আল্লাহ তোমার অমুক বান্দাদেরকে দেখেছি তারা সালাতরত অবস্থায় ছিল। আবার যখন তারা ফজরে যায়, আবার তারা বলে তোমার অমুক বান্দাদেরকে সালাতরত অবস্থায় পেয়েছি। আর যারা সালাতের বাইরে ছিল তাদেরও আমল সেটাই হবে। তাহলে বোঝা গেল দৈনন্দিন আমল আপনি 24 ঘন্টা কি করেন তার রিপোর্ট আল্লাহর কাছে পেশ হয়। নাম্বার 1, তাই দৈনন্দিন আপনার কি সতর্ক থাকতে হবে না? আপনার যা করছেন সব কিন্তু রেকর্ড হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে। আপনি যা বলেন, যা ভাবেন, যা দেখেন, যা চিন্তা করেন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তা আল্লাহ তাআলার রেকর্ড থেকে কেউ বাইরে নয়। এইভাবে সাপ্তাহিক আমল আল্লাহর রিপোর্ট পেশ করা হয় সোম এবং বৃহস্পতিবার। এইভাবে বাৎসরিক আমল রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। আচ্ছা আপনি বলেন, যদি আপনার বাড়ি ইনভেস্টিগেশন করার জন্য, তদন্ত করার জন্য প্রশাসনের লোক যদি আসে, আপনাকে ঘোষণার নোটিশ করা হয় আগামী দিনে, আগামী সোমবারে আপনার পাড়া বা আপনার মহল্লা সিটি কর্পোরেশন কর্তৃক হতে পারে, প্রশাসন কেন্দ্রিক হতে পারে, থানা কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক, যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সরকারি যে ঘোষণা আসে যে পরিচ্ছন্নতা আছে কিনা এই এলাকায় তা তদন্ত করা হবে, এটা ঘোষণা থাকে, বলেন আপনাদের রাস্তাঘাটে যে ময়লা আছে রাখবেন আপনারা? এবং ঘোষণা অ্যালার্ট কিন্তু আছে, যার বাড়িতে অলিতে গলিতে ময়লা পাওয়া যাবে, আবর্জনা পাওয়া যাবে, তার কিন্তু সরকার কর্তৃক শাস্তি দেওয়া হবে। যদি একটা ঘোষণা থাকে ন্যূনতম, বলেন কেউ ময়লা রাখবো আমরা? সবাই চাইবো আমার দোকানের সামনে, আমার বাড়ির সামনে, আমার ইত্যাদি আমি পুরো পরিষ্কার রাখবো। আপনি কি সতর্ক হয়ে গেছেন? কেন? প্রশাসন লোকের কাছে যেন আপনার এই এলাকার পরিচ্ছন্নতার পরিচয় পান, আপনি যেন শাস্তির সম্মুখীন না হন,
আপনাদের সুনাম অর্জন করতে পারেন। এই জন্য কি করলেন আপনারা? পূর্ব প্রস্তুতি নিয়ে কি করলেন? ময়লা দূর করে দিলেন। আপনাকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে সোম বৃহস্পতিবারে আপনার আমল উত্থাপন করা হয়। আপনাকে জানিয়ে দেওয়া হচ্ছে, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় রমাদান মাসে, তাহলে শাবান মাসে। তাহলে আপনার মনের প্রস্তুতি কেমন হওয়া দরকার বলেন মহান রব্বুল আলামিনের কাছে। বুঝতে পেরেছি? আর স্বয়ং নবীজি নিজেই বলছেন, আমিও ভালোবাসি আমি এই অবস্থায় যেন আমার আমলটা আল্লাহর কাছে উত্থাপন হোক, যেন আমি সিয়ামরত রয়েছি। কেন সিয়াম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি আমল রয়েছে, সবচেয়ে আল্লাহকে খুশি করার সকল মাধ্যমের শ্রেষ্ঠ মাধ্যম হলো সিয়াম। সিয়াম রাখার মাধ্যমে মহান আল্লাহকে যত বেশি খুশি করা যায়, অন্য কোন ইবাদত দিয়ে আল্লাহকে এত বেশি খুশি করা যায় না। কারণ দৃষ্টান্তহীন ইবাদতের নাম হলো কি? সিয়াম। তাহলে আমরা কি করব? এই রমাদান মাসের পূর্বেই এই শাবান মাসের আমল যদি বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, সিয়ামরত থাকবো, বেশি বেশি সিয়াম, নফল সিয়াম পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। এবং আল্লাহ যদি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? আমরা কি পাবো? নাজাত পাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য রমাদান মাসে সিয়াম পালন করা সহজ হবে। এই হাদিস থেকে অনেকগুলো কারণ আপনি পাবেন আলোচনা। তার মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো, খেয়াল করবেন, এই হাদিস থেকে 1 নম্বর শিক্ষা হলো কি, যে কোন শরিয়ার ইসলামের কোন বিষয় যদি কঠিন মনে হয়, সাহাবীগণ যেমন প্রশ্ন করে জেনে নিয়েছেন, উসামা বিন যায়েদ যেমন জেনে নিলেন, আপনারাও আলেমদের নিকট থেকে প্রশ্ন করার মাধ্যমে জেনে নেবেন। এজন্য জানবেন যে আপনার আমলের জন্য ত্রুটি না হয়, আপনার আমলটা করতে যে ভুল না হয়, নির্ভুল আমল করার জন্য পরিপূর্ণ সুন্নাহ ভিত্তিক যেন আমলটা করতে পারেন। এই জন্য আপনার ভুলকে এড়ানোর জন্য আপনি জেনে আমল করবেন। ক্লিয়ার? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে জ্ঞানবান ব্যক্তির নিকট জেনে নাও। এই হাদিস থেকে আমরা সে শিক্ষাই পাই। তাহলে যারা জাহালাত করছি, বিদআত করছি, আমরা যে ভুলটা করছি তা হতে না জানার কারণে, এর জন্য আমাদের পরস্পর দ্বন্দ্ব ফাসাদের মোটেই প্রয়োজন নেই। উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা নিয়ে, উত্তম সুন্দর ভাষা দিয়ে উম্মার লোকদেরকে দাওয়াত দিন এবং তাদেরকে তথ্যগুলো তুলে ধরুন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হতেন যখন সাহাবীগণ কোন কঠিন বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতেন আর রাসূলকে প্রশ্ন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বলতেন, লাকাদ সাআলতান আযীম। বাহ, অনেক সুন্দর একটা তুমি প্রশ্ন করেছো। উৎসাহ দিতে হয়। আজকে আপনারা যে আমাকে প্রশ্ন করেন, যে প্রশ্নটা সুন্দর হয়, আমিও বলবো লাকাদ সাআলতান আযীম, আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই বিষয়টি উদ্বুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। দেখেন রাসূলের আদর্শগুলো কত চমৎকার, ডাইনামিক তার চিন্তা চেতনা। 2 নম্বর হচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তর দেওয়ার দৃষ্টিভঙ্গিটা এই হাদিস থেকে শেখানো যায়। ওই যে বললেন, নবীজি কেন শাবানে সিয়াম রাখেন আপনি? তিনি 2টা কারণ তিনি উল্লেখ করে দিলেন, সুন্দর করে উত্তর দিলেন। এটি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা দেওয়ার টেকনিকটা জানা যায় এই হাদিস থেকে। কি জানা গেল? সুন্দর টেকনিক, কৌশল জানা যায় এই হাদিস থেকে। 2 নম্বর যেটি, সেটা হলো রমাদান মাসের পূর্বের মাস শাবান মাসে বেশি বেশি যে সিয়াম রাখতে হয়, এই হাদিস থেকে সেটাও প্রমাণ হয়ে যায়। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস আমরা পেয়েছি। 4 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে সিয়াম পালনকে এই জন্য বেশি বেশি করতেন, যাতে করে রমাদান মাসে সিয়াম রাখতে কষ্ট না হয়, পূর্বেই যেন প্রস্তুতিটা হয়ে যায়, তখন যেন কষ্ট থেকে আমরা দূরে রাখতে পারি। এই জন্য 5 নম্বর কি হলো, এই হাদিস থেকে এটাও স্পষ্ট বোঝা যায় যে এক শ্রেণীর মানুষ রজব মাসে সিয়াম রাখাকে নির্ধারণ করে নিয়েছে, যেটি আমরা মেরাজের সিয়াম হিসাবে দেখেছি। আবার আরেক শ্রেণীর মানুষ এই শাবান মাসের পূর্ণ শাবানে আবারও ফিক্সড করে নেবে। তাই একটা প্রতিষ্ঠানে আমি জব করি, সেখানে বলছে যে স্যার ছুটি। কিসের ছুটি? মেরাজের ছুটি। কেন? সেই মেরাজ কি হবে? সেই দিন রোজা রাখা হবে ইত্যাদি। আমরা শাবান মাস সেই মাস
যেই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু ইবাদত করতেন, বেশি বেশি সিয়াম রাখতেন, একদিন দুই দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতেন না। কেন আপনি ফিক্সড করতে যাবেন? সাথে সাথে বুঝে গেল। অনেকে মনে করে এই দিনে বেশি বেশি পূর্ণ শাবানে আপনার দান সাদকা বেশি করবে, ভালো মন্দ খাবে, সেই রাতে 1000 রাকাত সালাত আদায় করবে, অমুক করবে, তমুক করবে, সেদিন পুরো দিন সিয়াম রাখবে। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন লা আসলা লাহু, এর কোনো ভিত্তি নেই। কেন ভিত্তি নেই? সোজা পজিটিভটা গ্রহণ করি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন, বেশি বেশি করেন, সেই দিনও রাখেন, কোনো সমস্যা নাই। বুঝতে বাবা? আপনি যদি রাখেন 1 2 3 4 9 10 12 13 14 15 এবং যদি একাধিক সিয়াম রাখেন, তাহলে ফিক্সড আর হলো না, আপনি সুন্নাহ ভিত্তিক বহু ইবাদত করার সিয়াম রাখার সুযোগ পেয়ে গেলেন। 6 নম্বরে এই হাদিস থেকে শিক্ষা পেলাম কি? এই হাদিস থেকে শিক্ষা পেলাম যে বান্দার আমলটা উত্থাপন করা হয় এই শাবান মাসে, বাৎসরিক রিপোর্টের মাস এটি। 7 নম্বর হলো কি? এই হাদিস থেকে শিক্ষা পেলাম কি? ইসবাতু সিফাতুল উলুওয়ি, আল্লাহ তাআলা যে উপরে আছেন এই কথাটা এখানে প্রমাণ হচ্ছে। কেন? যে হাদিসে বলা হলো না যে বান্দার আমলটা উপরে উত্থাপন করা হয়। তাহলে প্রশ্ন হলো আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ফিস সামা, আসমান। আসমান কোথায়? আমাদের উপরে না, না নিচে? উপরে। এক শ্রেণীর মানুষ এই ন্যূনতম আকীদাটুকু তাদের শুদ্ধ নয়। তারা বলে আল্লাহ আছেন সব জায়গায়। আল্লাহ আছেন কোথায়? আসমানে, আরশে আজিমে রয়েছেন। এই কথা এই হাদিস থেকে প্রমাণিত হয়। এই হাদিস থেকে এটাও প্রমাণ হয় 8 নম্বর, যে ইসলামের কোন দলিল যদি বাস্তবায়ন করতে হয়, ভালো করে শুনেন, শেষ, আমার বক্তব্য শেষ। যদি ইসলামী শরিয়ার কোন দলিল যদি আপনি বাস্তবায়ন করতে চান, কোন বিধান, তার পিছনে কি লাগবে? দলিল লাগবে। আপনি শবে বরাতের দিবসে সিয়াম রাখাকে যদি আপনি দলিল মনে করেন, তাহলে তার দলিল দিতে হবে। এই বাড়ির মালিক যদি আমি নিজেকে দাবি করি, তাহলে আমার দলিল লাগবে। দলিল ছাড়া কিন্তু কেউ মেনে নিবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ইসলামের আপনি বিধান পালন করবেন, দলিল ছাড়া আমল করবেন, সেটা অ্যাকসেপ্টেবল হতে পারে না। 9 নম্বর হলো, এই হাদিস থেকে পাওয়া গেল যে মানুষ যে অবস্থা গাফেল থাকবে, সে অবস্থা বেশি বেশি ইবাদত করবে। কি করবে? তার মানে কি? গাফালাত, অলসতা দূর হয়ে যাবে। নেগেটিভের পজিটিভ করুন। আপনাকে অলসতায় হাতছানিতে ডাকে, আপনি সেটা কি করুন? রিমুভ করুন, সেটাকে আপনি ছেড়ে দিন। অতএব আসুন প্রিয় ভাইরা, আমরা এই শাবান মাসের করণীয় বর্জনে বলতে গিয়ে সবচেয়ে বড় যে কাজটি বললাম, যে এই মাসে নাম্বার 1 বেশি বেশি নফল সিয়াম রাখবেন। নাম্বার 2 আমল হলো কি? এই মাসে কোরআন চোখ থেকে দূরে রাখবেন না। সালাফগণ এই মাসে কোরআনকে সামনে সবসময় রাখতেন। তার মানে কোরআনটা তো, কোরআন যে সামনে আসছে, তাই কোরআন আপনার জন্য আপনার শ্রেষ্ঠ বুক হয়। এই জন্য বেশি বেশি কোরআন রিডিং করেন, তিলাওয়াত করেন, পড়তে থাকেন। রমাদান মাসে তো পড়বেন। পূর্ব পরিস্থিতি, রমাদান মাসের গুরুত্ব হয়েছে, রমাদান মাসের গুরুত্ব রমাদানের সিয়ামের কারণে এবং কোরআনের কারণে। ওই দুটাকে বাস্তবায়ন করার জন্য কি করবেন আপনি? এই শাবান মাসে 2টা আমল বেশি করবেন। সর্বোপরি প্রত্যেকটা আমল যেন হয় সুন্নাহ ভিত্তিক। প্রত্যেকটা আমল কি ভিত্তিক হতে হবে? সুন্নাহ ভিত্তিক। এই দারুস সুন্নাহ, এই মাদ্রাসা চিটাগাঙে এই মাদ্রাসাটি যে হয়েছে, এই মাদ্রাসাটি আপনাদের জন্য একটি বড় নিয়ামত হয়েছে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলে যাচ্ছি, এই দারুস সুন্নাহ, সুন্নাহর সেন্টার, সুন্নাহর কেন্দ্র, সুন্নাহ মানে দিন জানার কেন্দ্র। এখান থেকে আপনি শুদ্ধ সঠিক দিন জানবেন। এই মেসেজটুকু গোটা চিটাগাং কেন গোটা বাংলাদেশে ছড়িয়ে দিবেন, যে এই জায়গায় আপনাদের একটা সেন্টার হয়েছে, দিন জানার সুন্দর একটা মাধ্যম হয়েছে। আপনারা এই মাদ্রাসার পাশে থাকুন। এখানে অভিজ্ঞ বিজ্ঞ ওলামাগণ খুতবা দিবেন, তাদের আলোচনা শুনুন এবং দলিল ভিত্তিক আপনি দিন জেনে নিজের আমলকে সুন্দর করুন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। আমল কবুল হওয়ার জন্য অবশ্যই 2টি শর্ত আপনার রাখতে হবে। 1, বিশুদ্ধ নিয়ত ঠিক রাখতে হবে, ঈমান ঠিক থাকতে হবে। নাম্বার 2, মুতাবাকাত সুন্নাহ, সুন্নাহ ভিত্তিক হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন, আমিন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল যিকরিল হাকীম। ইন্নাহু লাযুল মালিক ওয়া রাউফুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। হে রব, আমাদের কবুল করুন, আমিন। হে আল্লাহ, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের সুস্থতা দান করুন, আমিন। হে আল্লাহ, আগামী রমাদান মাসটা যেন আমরা সুন্দরভাবে আমরা যেন পেয়ে যাই এবং ধন্য হতে পারি, আমাদের গুনাহগুলো পাপগুলো যেন মেটাতে পারি, প্রকৃতবান তাকওয়াবান হতে পারি। আল্লাহ, তুমি সেই তৌফিক দান করো, আমিন। আল্লাহ, তোমার বাণী আমরা যেন মান্য করতে পারি, পালন করতে পারি, যে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা সিয়াম রাখো, তোমাদের জন্যই কল্যাণ হবে। অতএব সিয়াম আমাদের উপকার হবে। রমাদান ও সিয়াম, এই রমাদানকে বাস্তবায়ন করার জন্য আমরা শাবান মাসের সুন্নাহ ভিত্তিক আমলগুলো করব। নাম তথাকথিত যে শবে বরাতের নামে যে একদিনে ফিক্সড করে নেওয়া হয়, এটি হলো দলিলহীন, ভিত্তিহীন একটি আমল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মৃত বাবা মা, আত্মীয় স্বজন যে যেখানে আমাদের মুসলিম উম্মাহ নরনারী মৃত্যুবরণ করেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের সকলকে ক্ষমা করে দিন, আমিন। হে আল্লাহ, তোমার দরবারে আমাদের প্রত্যেকের আমলগুলোকে তুমি কবুল করে নাও, আমিন। আল্লাহ, বাৎসরিক রিপোর্টের এই উত্তরণের মাস, আল্লাহ শাবান মাসকে কবুল করুন, আমিন। আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, দেশ ও প্রবাসের বিভিন্ন দিনী ভাই বোনেরা অনেকে অসুস্থ রয়েছেন, অনেকে দোয়া চেয়েছেন। আমরা এই খুতবার মেম্বারে দাঁড়িয়ে দোয়া করছি, আল্লাহ তুমি সকল অসুস্থ নরনারী ভাই বোনদেরকে তুমি সুস্থতা দান করুন, আমিন। রমাদানকে সুন্দরভাবে পালন করার শক্তি সামর্থ্য দান করুন, আমিন। আল্লাহ, রমাদানের ইজ্জত যেন রক্ষা করতে পারি সে শক্তি দান করুন, আমিন। আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণতা দান করুন, আমিন। হে আল্লাহ, ঈমান দ্বারা আলোকিত করুন, আমিন। হে আল্লাহ, আমাদের দোষ ত্রুটি ভুলগুলো তুমি ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে জ্ঞানে গুণে তুমি বড় করুন, আমিন। সর্বোপরি আল্লাহ, এই চট্টগ্রামের দারুস সুন্নাহ মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, প্রত্যেকটি মুসল্লির জন্য, ছোট ভাই মুরব্বী সবার জন্য খাস করে দোয়া করছি, ইয়া রব আপনি আমাদের এই প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, এদের ভালোবাসায় মহব্বত নিয়ে কিয়ামতের মাঠে আমরা যেন এই সুন্নাহর চেতনা উজ্জীবনকরণে আমরা সবাই যেন কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পেয়ে ধন্য হয়, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ইখলাস দান করুন, আমিন, আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা ইগফির মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফা ওয়াল গিনা। আল্লাহুম্মা জান্নিবনা মিনাল মুনকার আখলাক ওয়াল আ'মাল ওয়াল আহওয়া ওয়াল আদওয়া। اللهم إنك عفو تحب العفو فاعف عنا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.